হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালিয়াটিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো, আমি আজকে একটা সুন্দর গ্র্যানি স্কোয়ার দেখাবো। সেটা আমি নানা রকম কালার দিয়ে, দেখো কত রকমের রুল আমি নিয়েছি। এখানে হোয়াইট আছে, ব্লু আছে, ব্ল্যাক আছে, গ্রিন আছে, রেড আছে, ইয়েলো আছে, নানা রকমের আমি কালার নিয়েছি। যে কালারগুলো একটু একটু করে বেঁচে গেছিলো সেগুলো দিয়ে দেখো কি সুন্দর আমি গ্র্যানি স্কোয়ার বানাবো, যেটা দিয়ে তোমরা ব্যাগ বানাতে পারবে, তোমরা টেবিল ক্লথ বানাতে পারবে, থালপোস বানাতে পারবে, তোমরা বেবি ব্ল্যাঙ্কেট বানাতে পারবে, নানা রকম কিছু বানাতে পারবে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম। ব্ল্যাক কালারটা নিয়ে এখানে আমি 5টা চেন নিয়ে নেব। দেখো 1 2 3 4 5, 5টা চেন নিয়ে এখানে এসে এটা আমি জয়েন করে দেব। প্রথমের চেনটাতে এটা এসে আমি জয়েন করে দিলাম। জয়েন করার পরে দেখো এখানে আমি 3টে চেন নিলাম, 1 2 3। তারপরে আমি দুটো ডাবল ক্রোশিয়া দেব, একটা দুটো। তারপর দেখো আমি দুটো চেন দেব, দুটো চেন দিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া দেব। ওখানে 3টে চেন মানে একটা ডাবল ক্রোশিয়া ছিল, তারপর দুটো ডাবল ক্রোশিয়া দিয়েছিলাম, 3টে হয়েছিল। আবার দুটো চেন দিয়ে আমি এখানে 3টে ডাবল ক্রোশিয়া দিচ্ছি। আবার দেখো আমি দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নিচ্ছি, একটা দুটো 3টে। আবার আমি দুটো চেন নিচ্ছি, দুটো চেন নিয়ে আবার আমি 3টে ডাবল ক্রোশিয়া নিচ্ছি, একটা দুটো 3টে। এখানে আমার 4টে রাউন্ড বোনা হলো, একটা দুটো 3টে 4টে। তারপরে আমি দুটো চেন দিয়ে যেখানে ফার্স্ট চেনটা থেকে আমি শুরু করেছিলাম তার উপরটাতে এটা এসে আমি জয়েন করে দিচ্ছি। দেখো আমার জয়েন করা হয়ে গেল। এবার আমি উল্টাকে কেটে দিচ্ছি, উল্টাকে কেটে এটা গিট বেঁধে নিচ্ছি। গিট বেঁধে নিয়ে দেখো 4টে আমার 3টে 3টে করে 4টে আমার রাউন্ড বোনা হয়েছে। ওদিকে পিছন দিকে আমি উল্টাকে টেনে নিচ্ছি, টেনে নিয়ে একটু উল আমি কেটে দিলাম। কেটে দিয়ে দেখো এবার আমি রেড উলটা আমি জয়েন করব। রেড উলটা দেখো আমি যে কোনো একটা দুটো চেনের যে ফাঁকটা আছে সেখান থেকে শুরু করব। দেখো প্রথমে আমি 3টে চেন নেব, 3টে চেন নিয়ে আমি দুটো डबल क्रोशिया निलाम
তাহলে আমার এখানে 3টে ডবল ক্রোশিয়া হলো। এটা আমি এইটা যখন ঘুরে এসে শেষটা বুনবো তখন এটা আমি মেকআপ করব। তারপর দেখো আমি একটা চেন নিলাম, একটা চেন নিয়ে একদম পরের এই স্পেসটাতে আমি চলে গেলাম। 3টে ডবল ক্রোশিয়ার পরের যে স্পেসটা দুটো করে চেন ছিল ওখানটাতে চলে গেলাম। ওখানটাতে যে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নিচ্ছি। দেখো বন্ধুরা, এই নেক্সট পেজটাতে চলে এসে আমি একটা ডবল ক্রোশিয়া দিলাম, দুটো ডবল ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া, তারপরে আমি দুটো চেন দিলাম। দুটো চেন দিয়ে আবার আমি এখানে 3টে ডবল ক্রোশিয়া দিচ্ছি, মানে 6টা টোটাল আমার ডবল ক্রোশিয়া হচ্ছে। 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 3টে ডবল ক্রোশিয়া, আর মধ্যে আমি একটা করে চেন দিচ্ছি। এখানে দেখো একটা চেন দিলাম। আবার আমি এই স্পেসটাতে চলে আসবো। এই স্পেসটাতে এসে আবার সেম বুনবো আমি। 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, তিনটে ডবল ক্রোশিয়া, আবার একটা চেন দিয়ে দেবো। তারপরে আবার আমি এই স্পেসটাতে চলে আসব। একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া, 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, তারপরে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দেবো। একটা, দুটো, 3টে। এখানে দেখো শুধু আমি 3টে দিয়ে রেখেছিলাম, তো আমাকে আরো 3টে এখানে দিতে হবে। একটা চেন দিয়ে নিলাম, আবার এই স্পেসটাতে আমি চলে এলাম। এই স্পেসটাতে এসে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া দিয়ে নেব। 3টে আমার দেওয়া ছিল, আমি 3টে দিয়ে নিলাম। 3টে দিয়ে নিলাম, আর মধ্যে আমি দুটো চেন দিয়ে নিচ্ছি, একটা, দুটো নিয়ে এইখানে আমি 3টে চেনের মাথাটাতে এটা এসে আমি জয়েন করে দিচ্ছি, নিয়ে আমি উল্টা কেটে দিচ্ছি। চলো এদিকে উল্টা আমি উল্টা এখানে আমি বেঁধে দিচ্ছি। এবার দেখো এই 3টে ডবল ক্রোশিয়ার মধ্যে দুটো চেন, 3টে ডবল ক্রোশিয়া, এখানের স্পেসটাতে আবার আমি 6টা এরকম ডবল ক্রোশিয়া করব। দুটো চেন, 6টা ডবল ক্রোশিয়া। এবার আমি ইয়েলো উল্টা লাগাচ্ছি। ইয়েলোটা লাগিয়ে আমি 3টে চেন দিয়ে নিচ্ছি, 3টে চেন, তারপরে আবার আমি 3টে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি। সেমনি যেভাবে আমি তখন বুনেছিলাম সেভাবে বুনছি। তারপরে একটা চেন দিলাম। তারপরে দেখো এইখানে একটা করে স্পেস বার হচ্ছে। এই যে 3টে ডবল ক্রোশিয়া, দুটো চেন, 3টে ডবল ক্রোশিয়া, মধ্যেখানে যে একটা করে চেনের আমি গ্যাপ দিয়েছি, সেখানে একটা করে স্পেস বার হয়েছে। সেখানটাতে আমি 3টে ডবল ক্রোশিয়া বুনবো। একটা, দুটো, তিনটে ডবল ক্রোশিয়া বুনে নিলাম। 3টে ডবল ক্রোশিয়া বোনার পরে একটা আমি চেন দেব। চেন দেওয়ার পরে আমি এই স্পেসটাতে চলে আসবো। আবার এই স্পেসটাতে এসে আবার আমি 6টা ডবল ক্রোশিয়া দেব। 6
তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার তিনটে ডবল ক্রোশিয়া। তারপর দেখো আবার আমি একটা চেন নিলাম, একটা চেন নিয়ে আবার এই যে স্পেসটা আছে একটা চেনের, এখানে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেবো, একটা, দুটো, তিনটে। তারপরে আবার একটা চেন দেবো, তারপরে একদম এই ছটা যে ডবল ক্রোশিয়া আছে মধ্যে দুটো চেন সেই স্পেসটাতে চলে আসবো। এখানে এসে আবার আমি ছটা ডবল ক্রোশিয়া নেব, একটা ডবল ক্রোশিয়া, দুটো ডবল ক্রোশিয়া, তিনটে ডবল ক্রোশিয়া, দুটো চেন, তারপরে আবার তিনটে ডবল ক্রোশিয়া। একদম ইজি, কিন্তু এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে, মানে কালার দিয়ে করলে তো আরো সুন্দর লাগে, কালার করে করে করলে। আর ছোট ছোট উলের টুকরোগুলো আমাদের দেখবে সবসময় বেঁচে যায়, তো সেগুলো দিয়ে তো সব কাজ সবসময় সম্পূর্ণ হয় না, না করা যায় না। তো এই ছোট ছোট ইয়েগুলো আমরা প্রজেক্টগুলো করতে পারি, যেগুলো করলে আমাদের জিনিস একটা তৈরিও হলো আর উলটাও কাজে লেগে গেল। চলো এখানে ছটা হয়ে গেল, ছটা হয়ে যাওয়ার পরে আমি একটা চেন দিয়ে নিলাম। আবার এই যে একটা যে চেনের স্পেস ছিল সেখানটাতে আমি আবার তিনটে আমি ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি। দুটো হলো, তিনটে হলো, আবার একটা চেন দিলাম, আবার ছটা যে ডবল ক্রোশিয়া ছিল তার এটাতে আমি ঢুকালাম দুটো চেনের স্পেসটাতে। আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিচ্ছি, আবার আমি দুটো চেন দিচ্ছি, আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিচ্ছি, আবার একটা চেন দিলাম। এখানে যে আবার একটা চেনের স্পেস ছিল সেখানে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি, একটা, দুটো, তিনটে, আবার একটা চেন দিলাম। এখানে যে ফার্স্ট আমি স্টার্ট করেছিলাম তিনটে ডবল ক্রোশিয়া দিয়ে ছেড়ে রেখেছিলাম, এখানটাতে ঢুকিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া করে নেব, একটা, দুটো, তিনটে, তিনটে ডবল ক্রোশিয়া করে দুটো চেন দিয়ে আবার আমি এই ফার্স্টের যে চেনটা ছিল তার মাথাটাতে ঢুকিয়ে আমি এটা জয়েন করে দিচ্ছি। জয়েন করে এই উলটা আমি কেটে দিচ্ছি। তাহলে এইদিকে উল্টা আবার আমি ঢুকিয়ে নিয়ে এদিকে ভিতর দিক করে এরপরে দেখো এখানে আমি গ্রিন উলটা লাগাবো, গ্রিন উলটায় লাস্ট, গ্রিন উলটায় লাস্ট দেবো। তারপরে আবার ওই যে আকাশি আর এগুলো আছে ওগুলো দিয়েও আমি অন্য আরেকটা বুনবো, একই রকম ডিজাইন অন্য বুনবো। তো তোমাদের শুধু ডিজাইনটা আমি দেখিয়ে দিলাম, তোমরা যে কোনো কালার যে কোনো মানে ইয়ে দিয়ে বানাতে পারবে। 1 2 3
আবার আমি দুটো ডবল ক্রোশিয়া দিলাম, আবার মধ্যে একটা চেন দিলাম। এইবার দেখো দুটো স্পেস আমার বার হলো, এইদিকে একটা চেনের স্পেস, আবার এইদিকে একটা চেনের স্পেস। তো এই দুটোতে আমাকে বুনতে হবে। প্রথমটাতে আমি দেখো তিনটে ডবল ক্রোশিয়া নিয়ে নিচ্ছি, দুটো, তিনটে, একটা চেন দিয়ে দিলাম। একটা চেন দেওয়ার পরে এই যে একটা চেনের স্পেস আছে এখানটাতে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দেবো, একটা, দুটো, তিনটে, তিনটে দিলাম। তারপরে আবার আমি একটা চেন দিলাম, একটা চেন দিয়ে এই যে তিনটে ডবল ক্রোশিয়া ওইদিকে, তিনটে ডবল ক্রোশিয়া ওইদিকে, মধ্যেখানে যে দুটো চেন সেখানে আমি আবার 6টা ডবল ক্রোশিয়া নেব, একটা, দুটো, তিনটে, তিনটে হলো। তারপরে আমি দুটো চেন দিলাম, দুটো চেন দিয়ে আবার আমি এখানে তিনটে ডবল ক্রোশিয়া বুনবো, একটা, দুটো, তিনটে, আবার একটা চেন দিলাম, আবার এখানে দুটো স্পেস বার হয়েছে, আবার দুটোতেই আমি তিনটে করে ডবল ক্রোশিয়া দেবো, একটা, দুটো, তিনটে, আবার একটা চেন দিয়ে আবার এই স্পেসটাতে আমি তিনটে আমি ডবল ক্রোশিয়া বুনে নিচ্ছি, একটা, দুটো, তিনটে, আবার একটা চেন দিয়ে আবার এই স্পেসটাতে এসে আবার 6টা ডবল ক্রোশিয়া দেবো, একটা, দুটো, তিনটে, তারপরে মধ্যে দুটো চেন দিচ্ছি, মধ্যে দুটো চেন দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশিয়া দিচ্ছি। চলো এইভাবেই আমি এই রাউন্ডটাকে শেষ করে নিচ্ছি, শেষ করে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাবো। তোমরা এটা চাইলে যত বড় খুশি বানাতে পারবে। চলো এই রাউন্ডটা আমি এইভাবে আমি শেষ করে নিচ্ছি, শেষ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, যে কালারগুলো আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যে এই কালারগুলো দিয়ে আমি গ্র্যানি স্কোয়ার করবো, সব কালারগুলো অ্যারেঞ্জ করে দিয়ে দেখো আমার 4টে গ্র্যানি স্কোয়ার হয়েছে। দেখো একটা, দুটো, তিনটে, চারটে, সব কালারগুলোই আমি ইউজ করেছি, নানা রকম ভাবে ইউজ করেছি, কিন্তু সবগুলো একই রকম ডিজাইনটা হয়েছে। তোমরাই বলো যে আমার এই গ্র্যানি স্কোয়ারগুলো তোমাদের কেমন লেগেছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এগুলো দিয়ে তোমরা এটা বেসিক, এটা হলো তোমার যেটা ডিজাইনটা সেটা দেখালাম আমি। এইগুলো দিয়ে তোমরা ব্যাগ বানাতে পারবে, এটাকে বড় করলে থালপোস বানাতে পারবে, টেবিল রানার বানাতে পারবে, তারপর তোমার ব্ল্যাঙ্কেট বানাতে পারবে। এইটা একটা এমন জিনিস খুব সহজে বোনা হয়, আবার খুব সুন্দর দেখতে হয়। এইটা যত তোমরা মানে চাইবে তত বড় করতে পারবে, একইভাবে ডিজাইনটা দিয়ে যাবে, আর কালারগুলো চেঞ্জ করে করে দিয়ে যাবে। বাচ্চাদের জন্য যদি ব্ল্যাঙ্কেট বানাও তাহলে কালারগুলো চেঞ্জ করে করে দেবে, বাচ্চাদেরকে ভালো লাগবে। চলো বন্ধুরা, তাহলে আমার আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সাথে আসবো। তাহলে চলো, বাই।